কি কর্তব্য, এই বিষয়গুলো আমরা আলোচনাও করি বা জানলো সেগুলো আমরা মানি না। একজন মুসলমানের প্রতি একজন মুসলমানের অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 6টি দায়িত্ব এবং কর্তব্যের কথা বলছেন। কয়টি বলেন? 6টি দায়িত্ব এবং কর্তব্যের কথা বলছেন। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم 6 قيل ما هن يا رسول الله قال إذا لقيته فسلم عليه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। الله باقر حبيب জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার দুনিয়ার ইমানদার বান্দা-বান্দীরা, তোমরা যারা দুনিয়ায় মুসলমান হিসেবে বসবাস করতেছো, মুসলমান নাম দিয়ে তোমরা যারা বসবাস করতেছো, তোমাদের এক মুসলমান ভাইয়ের প্রতি আরেকজন মুসলমান ভাইয়ের 6টি হক রয়েছে। একজন মুসলমান বোনের প্রতি আরেকজন মুসলমান বোনের 6টি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 6টি দায়িত্ব এবং কর্তব্য কি কি একটু আমাদেরকে বলেন। এবার আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার দায়িত্ব হচ্ছে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন, তোমার মুসলমান ভাইয়ের প্রতি দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যখনই তোমার মুসলমান ভাইয়ের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, সাথে সাথে তুমি তাকে সালাম দাও। আর সালাম দেওয়াটা হচ্ছে একজন মুসলমান ভাইয়ের প্রতি আরেকজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। সালাম দেওয়া হচ্ছে একজন মুসলমানের ভাইয়ের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে অপর মুসলমানের ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে সাথে সাথে সালাম দেওয়া। কি বলেন? আমরা সালাম দিইনি, সালাম দিই না। আমরা মনে করি যে সভাপতি সে কিভাবে সালাম দেয়। সভাপতি মনে করে আমি তো সভাপতি, আমাকে তো যারা আমার অধীনস্থ কর্মকর্তারা আছে, কমিটির সংশ্লিষ্ট লোকেরা আছে, তারা আমাকে সালাম দিব। ইমাম সাহেব মনে করে আমি কেন সালাম দিব, মুসল্লিদের আগে আমাকে সালাম দিবে। খতিব সাহেব মনে করে আমি কেন সালাম দিব, আমার ইমাম সাহেব আমাকে সালাম দিবে। কিন্তু না, সালাম সবাই সবাইকে দিবে। বলেন, সালাম সবাই সবাইকে দিবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। সালাম হচ্ছে এমন একটা ইবাদত, সালাম হচ্ছে এমন একটা আল্লাহ রাসূলের সুন্নাহ। আল্লাহ আহকামুল হাকিমিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করছেন, সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ পাক যে আমলটা আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখালেন সেটা হচ্ছে সালাম। সুবহানাল্লাহ, সেটা হচ্ছে কি বলে? সালাম। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم خلق الله آدم على صورته خلق الله آدم على صورته طوله 60 ذراعا فقال اذهب فسلم على أولئك النفر من الملائكة جلوس إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, আল্লাহ আহকামুল হাকিমিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন, তাকে যেরকম আকৃতি দেওয়া দরকার ওই আকৃতি যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা কতটুকু ছিল? আল্লাহ রাসূল বলেন, তুলুহু 60 যিরান। আল্লাহ রাসূল বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বাতে ছিলেন 60 হাত। লম্বাতে কয় ছিল? 60 হাত লম্বা ছিল। এবার আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তারপর আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে ফাকাল ইযহাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে, আদম তুমি যাও, ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুস। তাদের কাছে যাও, গিয়ে তারপর কি করবে? আল্লাহ পাক বলে, তারপর তুমি শুনবা সালামের উত্তর তারা কি বলে।
সালামের উত্তর তারা কি বলে? কোথায় এটা বলেন? আসমানে। কোথায়? আসমানে। ফেরেশতাদেরকে সালাম দিবা, দেওয়ার পর তারা কি উত্তরটা দেয় ওইটা জানবা, ওইটা ভালো করে শুনবা। কেন? আল্লাহ পাক বলেন ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। আল্লাহ পাক ডাকে আদম, ফেরেশতাদের উত্তরটা কেন শুনবা তুমি জানো? বলে কিয়ামত পর্যন্ত তোমার যত ছেলে মেয়ে দুনিয়ায় আসবে, তারা যখন একে অপরের সাথে দেখা হবে, তারা সালাম দেওয়ার পরে সালামের উত্তর কি দিবে, একে অপরের সাথে সাক্ষাৎ হলে অভিবাদনটা কিভাবে জানাবে, কথোপকথনটা কিভাবে শুরু করবে, এইটা এখান থেকে তোমার শিক্ষা। তুমি সালাম দেওয়ার পরে ফেরেশতারা যে উত্তর দিবে, এটাই হচ্ছে তোমার এবং কিয়ামত পর্যন্ত তোমার ছেলে মেয়েদের জন্য এটা শিক্ষা, তোমার ছেলে মেয়েদের জন্য এটা শিক্ষা। তাহলে সালামের শিক্ষাটা কোথায় হয়েছে বলেন? আসমানে হয়েছে। আল্লাহ পাক আদমকে বানানোর সর্বপ্রথম এই আমলটা আল্লাহ পাক শিক্ষা দিলেন আসমানে। আমলের পাশাপাশি সর্বপ্রথম একটা গুণও সংগঠিত হয়েছিল। এই গুণটার নাম হচ্ছে অহংকার। এই গুণটার নাম কি বলেন? অহংকার। আল্লাহ পাক যখন আদমকে বানানোর পর যখন বললেন, ও আমার ফেরেশতারা যাও তোমরা আমার আদমকে সম্মান শ্রদ্ধা করো, তাকে সম্মান জানাও, সবাই শ্রদ্ধা করছে। আবার ওয়াস্তাকবার, শুধুমাত্র ইবলিস শ্রদ্ধা করে নাই। কেন? আবার ওয়াস্তাকবার, সে অস্বীকার করছে এবং সে অহংকার করছে। দেখেন আল্লাহ পাক ওই যে আসমানে সর্বপ্রথম যে গুণটা সংগঠিত হয়েছিল, এই গুণটা থেকে, এই অহংকার থেকে কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে বেশি বেশি সালাম দিতে হবে। অহংকার থেকে বাঁচতে হলে কি দিতে হবে বলেন? সালাম দিতে হবে। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের হাবিব যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আগে আগে সালাম দিবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক অহংকার থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। আপনি যদি একজন রিকশাওয়ালা যে রিকশা চালায় তাকে সালাম দিতে যদি আপনার মনে একটু যদি আপনার কিঞ্চিত পরিমাণ যদি খারাপ লাগে, বুঝবেন আপনার ভিতরে অহংকার আছে। একজন ভ্যান গাড়ি চালক, আপনি লাখ টাকা দামের হাইসে চলাফেরা করেন, কিন্তু একজন রিকশা চালক ভ্যান গাড়ি চালককে দেখলে সালাম দিতে যদি আপনার কুণ্ঠাবোধ হয়, সালাম দিতে যদি আপনার মনে একটু একে আমি কিভাবে সালাম দিব, এই জিনিসটা যদি আপনার মনে আসে, বুঝবেন আপনার মনের ভিতরে অহংকার আছে। আপনার মনের ভিতরে কি আছে বলেন? অহংকার আছে। এই জন্য যে ব্যক্তি আগে আগে সালাম দিবে, বুঝবেন ওই ব্যক্তির ভিতরে অহংকার নাই। কারণ সালাম দিলে তার মনের থেকে অহংকার আল্লাহ পাক দূর করে দেন। সালাম দিলে কি দূর করে দেন বলেন? অহংকার দূর করে দেন। এই জন্য সালাম বেশি বেশি দেওয়া দরকার। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, দৈনিক যদি একটা লোক 20 জন ব্যক্তিকে যদি সালাম দেয়, কয়জন ব্যক্তিকে বলেন? দৈনিক যদি একজন লোক কয়জন ব্যক্তিকে সালাম দেয়? 20 জন লোককে যদি সালাম দেয়, আল্লাহ রাসূল বলেন ওই লোকটা যদি ওই দিন মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দান করবেন। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা আল্লাহ পাক তাকে দান করবেন। কয়জন লোককে সালাম দিলে বলেন? 20 জন লোককে। সাহাবায়ে কেরাম, হাদিস শরীফের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বাজারে যাইতেন শুধু কেন জানেন? বাজার করার জন্য না, ওই 20 জন লোককে সালাম দেওয়ার জন্য। খুঁজতেন শুধু কাকে সালাম দেওয়া যায়, সালাম দেওয়ার জন্য খুঁজতেন, খুঁজে খুঁজে সালাম দিতেন। আর আমরা কি করি? দেখলেও সালাম দিই না। কল আসছে, আমরা আগে বলি হ্যালো, না, আগে বলতে হবে সালাম। আগে বলতে হবে কি বলেন? সালাম। দেখেন ইহুদি খ্রিস্টানরা কত বড় চক্রান্ত করছে, আমি আর আপনি তো বুঝি না। ফোন বললে আমরা বলি হ্যালো। ইহুদি খ্রিস্টানরা সালাম যাতে করে মানুষ না নেয়, সালামের একবার যাতে করে ঘরে না উঠে, এই জন্য ইহুদি খ্রিস্টানরা হ্যালো শব্দটা বাইর করছে। হ্যালো বলেন, সমস্যা নাই, তবে মুসলমানরা আগে কিভাবে বলে? সালাম। আগে কি হবে? সালাম। রাসূল বলেন সালাম ক্বাবলাল কালাম। রাসূল বলেন সালাম হচ্ছে কথার আগে। কথার আগে কি বলেন? সালাম। এই জন্য আগে সালাম, তারপরে বলবে হ্যালো। তো তাহলে দৈনিক কয়জনকে সালাম দিলে শহীদের মর্যাদা পাওয়া যাবে? বলেন 20 জন লোককে সালাম দিবি। এখন আপনি বলবেন যে হুজুর, আচ্ছা সাহাবায়ে কেরামেরা বাজারে যাইতে 20 জন লোককে খুঁজতো, আমি তো অসুস্থ মানুষ, বেশি ঘর থেকে বাইর হই না, তাহলে আমি 20 জন লোক কোথায় পাবো? আর আপনার ঘরে আপনি 20 জন লোককে সালাম দিতে পারবেন কোথায় বলেন? ঘরে। ঘরে তো এখন সালাম আমরা দিই না। রাসূল বলেন
قال النبي صلى الله عليه وسلم إذا دخلت على أهلك فسلم يكن بركة عليك وعلى أهلك أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা যখন ঘরে প্রবেশ করবে, তোমরা যখন ঘরে ঢুকবা, বাবা যখন ছেলের রুমের ভিতরে যখন ঢুকবে, বাবা যদি ছেলেকে রুমের ভিতরে ঢুকার আগে যদি সালাম দেয়, মা তার সন্তানের রুমের ভিতরে যাওয়ার আগে যদি সালাম দেয়, স্বামী তার স্ত্রীর রুমে ঢুকার আগে যদি সালাম দেয়, স্ত্রী যদি তার স্বামীর রুমে ঢুকার আগে যদি সালাম দেয়, রাসূল বলেন যে ঘরের ভিতরে সালামের আদান প্রদান হবে, যে ঘরে সবসময় উঠতে বসতে কেউ যে কাউকে দেখবে যদি সালাম দেয়, আল্লাহ রাসূল বলেন ওই ঘরে আল্লাহ পাক বরকতে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, ওই ঘরটাকে বরকতে ভরপুর করে দিবেন। যখনই স্বামী তার স্ত্রী ঘরে ঢুকতে সালাম দিবে, স্ত্রী ঘরে ঢুকতে সালাম দিবে, বাবা ছেলেকে দেখলে সালাম দিবে, ছেলে বাবার রুমে ঢুকতে সালাম দিবে। এখন আমরা বলি, হুজুর স্বামী আবার স্ত্রীর কেমনে সালাম দেয়, একটা শরম লাগে না? কি বলেন হুজুর, মা কেমনে ছেলেরা সালাম দেয়, একটা শরম লাগে না? বাবা কেমনে আবার ছেলেরা সালাম দেয়? ও ভাই, আপনি আজকে আপনার ছেলেকে সালাম দেন না, এই জন্যই তো আপনার ছেলের সাথে আপনার মহব্বত নেই। ও মা, আপনি আজকে আপনার মেয়েকে সালাম দেন না, এই জন্যই তো আপনার মেয়ের সাথে আপনার মহব্বত নাই। ও স্বামী, আজকে তুমি ঘরে ঢুকার সময় স্ত্রীকে সালাম দাও না, এই জন্যই তো ঘরে ঢুকার সাথে ঝগড়া শুরু হয়, ঘর থেকে বাইরে হওয়ার আগ পর্যন্ত শুধু ঝগড়াই হয়। ও মা, ও বোন, আপনার স্বামী যখন ঘরে আসবে সাথে সাথে আপনি সালাম দেন, দেখবেন আপনার ঘরটাকে বরকতে আল্লাহ পাক ভরপুর করে দিবেন, মহব্বত সৃষ্টি হয়ে যাবে। বাবা যদি সন্তানকে সালাম দেয়, দেখবেন বাবার সাথে সন্তানের মহব্বত পয়দা হয়ে যাবে। স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, স্ত্রীর সাথে স্বামীর মহব্বত পয়দা হয়ে যাবে। এটা রাসূলের কথা। আপনি আজকে সালাম দেন না, এই জন্য তো মহব্বত নাই। বলে হুজুর স্ত্রীর সাথে ভালোবাসা নাই, বলে হুজুর স্বামী শুধু মাইক দেয়, স্বামীর সাথে ভালোবাসা নাই। ও মা, স্বামী ঘরে ঢুকার সাথে সালাম দেন, আর সালাম মানেই তো শান্তি, সালাম মানি তো দোয়া, সালাম মানি শান্তি। ঘরে ঢুকলে সালাম দেন, দেখবেন আপনার স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। ঘরে ঢুকতেছেন, ক্লান্ত শরীর নিয়ে আসতেছেন, ঘরে ঢুকতেছেন, স্ত্রী যখন হাসি মাখা মুখ নিয়ে যখন একটা সালাম দিবে, ওই স্বামীর মনটা খুশি হয়ে যাবে। এই জন্য স্বামী স্ত্রী যদি একে অপরকে যদি সালাম দেয়, স্বামী স্ত্রী যদি একে অপরকে সালাম দেয়, বাবা মা ভাই বোন একে অপরকে যদি সালাম দেয়, ওই ঘরে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন, সবার মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে। সালাম দিলে যে মহব্বত হয়, এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন না হওয়া, যতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা না হওয়া। আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের মহব্বত পয়দা না হবে, একটা বোনের সাথে আরেকটা বোনের ভালোবাসার সম্পর্ক স্থাপন না হবে। এবার আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে বলে দিব নাকি, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব নাকি এমন একটা আমল, যে আমলটা করলে ভাইয়ের সাথে ভাইয়ের মহব্বত পয়দা হয়ে যাবে, বোনের সাথে বোনের ভালোবাসা বৃদ্ধি পাবে, স্বামীর সাথে স্ত্রীর মহব্বত বেশি হয়ে যাবে, বাবার সাথে সন্তানের মহব্বত বেশি হয়ে যাবে, মায়ের সাথে মেয়ের মহব্বত বেশি হয়ে যাবে। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব নাকি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে জানাইয়া দেন যে কোন আমলটা করলে আমাদের একের সাথে অপরের মহব্বত পয়দা হয়ে যাবে। এবার
আল্লাহ রাসূল বলেন আফশুস সালাম বাইনাকুম, আল্লাহ রাসূল বলেন যে তোমরা একের সাথে অপরের সালামের প্রচার প্রসার বেশি করো। যখন বাবা যখন সন্তানকে দেখবে সাথে সাথে যদি সালাম দিয়া দেয়, মা যখন মেয়েকে দেখবে সাথে সাথে যদি সালাম দিয়া দেয়, স্বামী যখন তার স্ত্রীকে দেখবে সাথে সাথে যদি সালাম দিয়া দেয়, তাহলে তাদের মধ্যে মুহাব্বত পয়দা হয়ে যাবে। আর মুহাব্বত পয়দা হলে তারা ঈমানওয়ালা হয়ে যাবে। আর ঈমানওয়ালা হয়ে গেলে রাসূল বলেন তারা অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সালামের প্রচার প্রসার বেশি করতে হবে। রাসূলুল্লাহ হাদিসে বলেন তুমি সালাম দাও। এক সাহাবী এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা ইসলামের মধ্যে সবথেকে বেশি উত্তম? আল্লাহ রাসূল বলেন তুমি বেশি বেশি সালাম দাও। তুমি যাকে দেখবা তাকে সালাম দাও, ছিল বা না ছিল তাকে সালাম দাও। এটা হচ্ছে ইসলামের সবথেকে উত্তম আমল। আর হ্যাঁ, দুনিয়ার মধ্যে আমরা কত কথা বলি, আপনি যদি জান্নাতে যান, জান্নাতে সালাম ছাড়া কোনো কথা হবে না। আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল আপনার দুনিয়ার উম্মতের বান্দা-বান্দীদেরকে জানাইয়া দেন, জান্নাতে যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো বেহুদা কথা তারা সেখানে শুনবে না, কোনো গালিগালাজ কোনো ফাহেসা কথা সেখানে শুনবে না। সেখানে শুধু কি শুনবে জানেন? সালামান সালামা। সেখানে শুধু সালামের আওয়াজ শুনবে, যে যাকে দেখবে সে তাকে সালাম প্রদান করবে। শুধু তাই আল্লাহ পাক বলেন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে ফেরেশতারা আমাকে আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানাবে। কি বলে জানেন? আল্লাহ পাক বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক বলে, ও আমার রাসূল আপনার উম্মতের বান্দা-বান্দীদেরকে জানাইয়া দেন, ফেরেশতারা যখন তারা জান্নাতে যাবে তাদেরকে সালাম আর সালাম দিয়ে শুভেচ্ছা স্বাগতম জানাবে, তাদেরকে সালাম দিবে। শুধু তাই না, আল্লাহ পাকের সাথে যখন জান্নাতে যে সাক্ষাৎ হবে তখন আল্লাহ পাক কথা শুরু করবে সালাম দিয়া। কথা শুরু করবেন কি দিয়ে? বলেন সালাম দিয়ে। আল্লাহ পাক বলেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ পাক বলেন জান্নাতীদের সাথে যখন সাক্ষাৎ হবে আল্লাহ পাক সালাম দিয়ে কথা শুরু করবেন। তাহলে সালামটা এটা কার বিধান? বলেন আল্লাহ পাকের বিধান। তাহলে এক নাম্বার বলেছিলাম একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের কয়টি দায়িত্ব? 6টি। নাম্বার 1, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন দেখা হলে সালাম দিতে হবে। দেখা হলে কি দিতে হবে? সালাম দিতে হবে। দিব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক দেওয়া তৌফিক দান করেন, আমিন। নাম্বার 1। নাম্বার 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়াইদা দাআকা ফাজিব। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টি দায়িত্ব এবং কর্তব্য। 2 নাম্বার হচ্ছে যখন কোন মুসলমান ভাই অথবা বোন তাকে যখন দাওয়াত দিবে, তার দিকে আহ্বান করবে, সে যেন ওইটাকে দাওয়াত গ্রহণ করে। এটা 2টা অর্থ দেখে মুহাদ্দিসিনে কেরাম। একটা হচ্ছে কেউ যখন আপনাকে দাওয়াত দিবে, ভাই আসেন আমার ঘরে আসেন, একটু নাস্তা নেন, একটু ভাত খান, এই দাওয়াত গ্রহণ করে, এটা একটা বিধান। আর আরেকটা মুহাদ্দিসিনে কেরাম বলেন এটার অর্থ হচ্ছে যখন কেউ আপনাকে উপকার করার জন্য ডাকবে। কিসের জন্য ডাকবে? বলেন উপকার করার জন্য ডাকবে, তখন তার ডাকে সাড়া দেওয়া। তখন তার ডাকে কি দেওয়া? বলেন সাড়া দেওয়া। এখন তো আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু কেউ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন আমরা উপকার করার কথা ভুলে যাই। চিন্তা করি লোকটা বিপদে পড়ছে, আরো বেশি কিভাবে বিপদে পড়তে পারে, লোকটা মুসিবতে পড়ছে, আরো কিভাবে মুসিবতে পড়া যায়, এটা চিন্তা করি। কিন্তু লোকটার উপকার করবো এই চিন্তা আমাদের মনে আসে না। আরে মুহাদ্দিসিনে কেরাম বলেন আপনা থেকে আপনা, ছোট থেকে ছোট যদি কারো আপনি উপকার করেন, যতক্ষণ সময় আপনি উপকারের জন্য ব্যয় করছেন ততক্ষণ আপনার আমলনামায় সাদকা করা সব লিপিবদ্ধ করতে থাকবে। সুবহানাল্লাহ। মনে করেন মা বোনেরা বাজার থেকে স্বামী মাছ নিয়ে আসছে, বুড়া মাছ, ছোট মাছ নিয়ে আসছে, কুটতে বসছে, পাশের ঘরে ভাবিকে ডাকছে, উনি এসে যদি মাছগুলো যদি কুটে দেয়, যতক্ষণ মাছগুলো কুটবে ততক্ষণ দান সাদকা করা সব আল্লাহ পাক তার আমলনামায় দিতে থাকবে। এবার আপনা থেকে আপনা উপকার। উপকারের মধ্যে সব থেকে বড় উপকার হচ্ছে কোন মুসলমান যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সে যদি আপনার কাছে টাকা হাওলা চায়, ঋণ চায়,
তখন তাকে ঋণ দেওয়া, তখন তাকে কি দেওয়া বলেন? ঋণ দেওয়া, হাওলাত দেওয়া, টাকা হাওলাত দেওয়া। এইটা হচ্ছে সব থেকে বড় উপকার। এখন তো এই জিনিসটা আমরা করি না, অথচ আল্লাহ পাক কি বলে জানেন? আল্লাহ পাক বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফাহু লাকুম আদআফান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমি আল্লাহ পাককে ঋণ দিবে, কাকে ঋণ দিবে বলেন? আল্লাহ পাককে। কোন হাসনাত ব্যক্তি আল্লাহ পাককে দিবে, ঋণ দিবে? বলেন তো আল্লাহ পাকের কি ঋণের দরকার আছে? বলেন আল্লাহ পাকের ঋণ দরকার নাই। তাহলে ঋণ কাকে দিবে? গরিব, অসহায়, যে বিপদে পড়ছে তাকেই আপনি ঋণ দেন। আল্লাহ পাক আদআফান কাসীরা, আল্লাহ পাক বলে সে যতটুকু ঋণ দিতে আমি তার থেকেও বেশি তাকে বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মনে করে একজন লোক বিপদে পড়ছে, আপনার কাছে আসছে, এসে বলে ভাই অনেক বিপদে পড়ছি, 1000 টাকা আমরা হাওলাত দাও, 1000 টাকা ঋণ দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই লোকটার বিপদে যদি আপনি 1000 টাকা যদি হাওলাত দেন, 1000 টাকা হাওলাত দিচ্ছেন, ভাই টাকাটা সে আপনাকে আবার দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন 1000 টাকা হাওলাত দেয়া মানে আল্লাহ পাকের রাস্তায় 1000 টাকা দান করলে যতটুকু সওয়াব আল্লাহ পাক কতটুকু সওয়াব না আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দিছেন কি? হাওলাত দিছেন কি বলেন? হাওলাত ঋণ দিছেন, কর্জে হাসানা দিছেন, আল্লাহ পাক সদকার সওয়াব দিচ্ছেন। আল্লাহ পাক কিসের সওয়াব দিচ্ছেন বলেন? সদকার সওয়াব। এবার আল্লাহ রাসূল বলেন মনে করেন আপনি টাকাটা ধার দিয়েছেন, হাওলাত দিয়েছেন 1 মাসের জন্য। লোকটা 28 দিন 29 দিন হওয়ার পর আপনার কাছে আসলো, এসে যদি আপনারা বলে ভাই আপনি আমাকে টাকাটা উধার দিয়েছেন, হাওলাত দিয়েছেন 1 মাসের জন্য, কিন্তু মনে হয় তো 1 মাসের ভিতরে আমি টাকাটা দিতে পারবো না, আমাকে হতে পারে আর একটা সপ্তাহ বাড়াই দিতে হবে। আল্লাহ রাসূল বলেন আপনি যদি লোকটার বিপদের কথা শুনে, তার মুসিবতের কথা শুনে যদি আরো একটা সপ্তাহ আপনি যদি বাড়াইয়া দেন, এই একটা সপ্তাহ বাড়ানোর বিনিময়ে 2000 টাকা আল্লাহ পাকের রাস্তায় দান করলে যতটুকু সওয়াব ততটুকু সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো দান করার দরকার আছে নি বলেন? ঋণ দেওয়ার দরকার আছে না? অবশ্যই। শুধু তাই না, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আবু দাউদ শরীফের হাদিস, তিনি একবার ইতিকাফে বসছেন। আর ইতিকাফে বসার পর, ইতিকাফে বসলে কিন্তু মানুষ বাইরে হতে পারে না। তিনি ইতিকাফে বসছেন, হঠাৎ করে একজন আল্লাহর বান্দী এসে বলে ও আল্লাহ পাকের নবী সাহাবী আপনি একটু আমার একটা উপকার করেন, আপনি আমার সামনে একটা উপকার করেন। এই কথা শুনে সাথে সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বাইরে চলে যাচ্ছেন। পিছন দিক থেকে দিনের সহপাঠীরা টান দিয়া বলে ও আল্লাহ পাকের নবী সাহাবী আপনি যে ইতিকাফে ঢুকছেন, আপনি কেন বাইরে হয়ে যাচ্ছেন? আপনার কি মনে নাই আপনি যে ইতিকাফ করতেছেন? হযরত আবু যর গিফারি ডাক দিয়া বলেন এই যে তাকায় দেখো, এই মদিনা ওয়ালার কাছ থেকে শুনেছি আল্লাহ রাসূলের রওজা মুবারকের দিকে হাত দেখিয়ে বলতেছে মদিনা ওয়ালার কাছ থেকে আমি শুনেছি আল্লাহ রাসূল আমাকে বলেছেন যদি কোনো ব্যক্তি কারো সামান্য থেকে সামান্য একটু যদি উপকার করে, বিপদে পড়ছে লোকটা সামান্য থেকে সামান্য একটু যদি উপকার করে, 10 বছর ইতিকাফ করলে যতটুকু সওয়াব হবে আল্লাহ পাক ততটুকু সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। ইতিকাফ করার থেকেও বেশি কারো উপকার করলে আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। তাহলে উপকার করার দরকার আছে বলেন? তাহলে 2 নাম্বার ওয়াইদা দাআকা ফাজিবু, যখন কেউ বিপদে পড়ে আপনাকে ডাকবে তার থেকে সাহায্য মানে তার উপকার করা। নাম্বার 3 আল্লাহ রাসূল বলেন ওয়াইদা তানসাহাকা ফানসাহালা। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন যখন তোমার কোনো ভাই অথবা বোন কল্যাণের কোনো উপদেশ তোমার কাছে চাইবে, যখন কোনো ভালো কোনো উপদেশ তোমার কাছে চাইবে, তখন তুমি সাথে সাথে তাকে তুমি ভালো একটা উপদেশ দেওয়া। এটা হচ্ছে তোমার ভাইয়ের প্রতি তোমার কর্তব্য এবং দায়িত্ব। ভালো উপদেশ দেওয়া। ভালো উপদেশ বলতে অনেক উদাহরণ আছে। মনে করেন কেউ এসে বললো ভাই আমার মেয়েটাকে বিয়ে দিব, মেয়েটাকে অমুক জায়গায় অমুক এলাকার একটা ছেলের সাথে বিয়ে দিব, তুমি তো জানো ওই এলাকার মানুষগুলো কিরকম, একটু আমারে বলো, দেখো আমার মেয়েটাকে ওই জায়গায় বিয়ে দিলে ভালো হয় কিনা। আপনি যদি জানেন যে লোকগুলো খারাপ, এলাকার মানুষগুলো খারাপ, তখন তাকে সঠিক পরামর্শ দেওয়া, সুন্দরভাবে পরামর্শ দেওয়া যে ভাই মনে হয় ওই জায়গায় আত্মীয় তোমার জন্য ভালো হবে না, এই পরামর্শ দেওয়া, এটা হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য। এখন আমরা কি করে জানেননি, যদি জানি যে লোকটা খারাপ, এর সাথে আমার শত্রুতা হয়ে আছে, দেখ 2 দিন পরে বুঝবো কি করে, এরকম করে আমরা 2 দিন পরে বুঝবে, এটা বলে আমরা ভালো পরামর্শটা দিই, এটা উচিত না।
ছেলেকে আমেরিকা দিবে, আপনার সাথে পরামর্শ করলো, ভাই ছেলেটাকে আমেরিকা দিতে চাই। আপনি যদি জানেন যে আমেরিকা এখন যাওয়াটা রিস্ক, তাকে বলবেন যে ভাই দিও না, এখন যাওয়াটা রিস্ক, তোমার টাকা নষ্ট হবে। কেউ জায়গা বিক্রি করে, যদি বলে ভাই আমি তো জায়গা জমি সম্বন্ধে বুঝি না, এইটা আমার জায়গাটা বিক্রি করে দেন, বা কিভাবে বিক্রি করলে ভালো ফলাফল পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, তাকে সৎ পরামর্শ দেবে, এই হচ্ছে তার অধিকার। তাহলে কেউ যদি সদ উপদেশ চায়, তাকে সদ উপদেশ দেওয়া। মুহাদ্দিসিনে কেরাম এটাও বলেন, সদ উপদেশের আরেকটাও মুহাদ্দিসিনে কেরাম বলেন, আপনি মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য, ভালো একটা কাজে যাচ্ছেন, দেখতেছেন আপনার একটা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিকেট খেলা দেখতেছে বা মোবাইল দেখতে, তাকে বলা যে ভাই আসো মসজিদে আসো, নামাজ পড়তে আসো, এইটাও সদ উপদেশ। তো যাই হোক, 3 নাম্বার, কেউ যখন সদ উপদেশ চাইবে তাকে সদ উপদেশ দেওয়া। নাম্বার 4, আল্লাহ রাসূল বলেন ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিত। 4 নাম্বার আল্লাহ রাসূল বলেন, যখন তোমার কোন মুসলমান ভাই অথবা বোন সে যখন হাসি দিবে, কি দিবে, সে যখন হাসি দিবে, হাসি দেওয়ার পর সে যখন আলহামদুলিল্লাহ যখন বলবে, সাথে সাথে তুমি ওই আলহামদুলিল্লাহর উত্তর দাও। সাথে তুমি আলহামদুলিল্লাহ কি দাও বলেন, উত্তর দেওয়া। আমরা হাসি দিলে কি করি বলেন, আলহামদুলিল্লাহ বলি না? হাসি দিলে 3টা কাজ বলেন, হাসি দিলে কয়টা কাজ? 3টা কাজ। রাসূলের সুন্নাহ হচ্ছে হাসি দিলে 3টা কাজ। 1 নাম্বার, হাসি যখন দিবে একটা হাত অথবা কাপড় দিয়া এবার আবৃত করে নেওয়া, যাতে করে নিজের মুখের কিছু কারো গায়ে না পড়ে। নাম্বার 2 নাম্বার, যতটুকু সম্ভব আওয়াজ আস্তে করা। আওয়াজ কি করা বলেন, আস্তে করা। নাম্বার 3 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ পড়া। 3 নাম্বার কি পড়া বলেন, আলহামদুলিল্লাহ পড়া। আল্লাহ রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم وإذا عطس فليقل الحمد لله أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদের কেউ যখন হাসি দিবে, হাসি দেওয়ার সাথে সাথে সে যেন আলহামদুলিল্লাহ বলে। কেন আলহামদুলিল্লাহ বলবেন? বৈজ্ঞানিকরা বলেন আমরা যখন যখন হাসি দিই, প্রতিটা হাসির সাথে আমার আপনার শরীর থেকে 5 থেকে 7,000 বলেন কত, 5 থেকে 7,000 জীবাণু একটা হাসির সাথে বাইর হয়ে যায়। তার মানে আমরা হাসি একটা দিন, আমরা একসাথে কয়টা দিই বলেন, 2টা দিই। তার মানে 2টা হাসি দেওয়ার সাথে সাথে 5 থেকে 10,000 অথবা 7 থেকে 14,000 মতো এরকম জীবাণু আপনার শরীর থেকে আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে বলেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলবো। হাসিটাকে আলহামদুলিল্লাহ বলবে, যে শুনবে সে বলবে কি ভাই ইয়ারহামুকাল্লাহ। এটা হচ্ছে তার দায়িত্ব এবং কর্তব্য। নাম্বার 5 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল বলেন ওয়াইদা মারিদা ফাউদহু। 5 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা রে, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যে 6টা হক, দায়িত্ব এবং কর্তব্য আছে, তার মধ্যে 5 নাম্বার হচ্ছে যখন কোন মুসলমান ভাই অথবা বোন সে যদি অসুস্থ হয়, তখন তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া। তাকে কি দেওয়া, দেখতে যাওয়া। এই সুন্নাতটা তো এখন আমাদের মধ্যে হারিয়ে যাইতেছে। একটা সময় দেখা যাইতো, মনে কর দক্ষিণ পাড়া যদি কেউ অসুস্থ থাকতো, পশ্চিম পাড়া থেকে লোকেরা যাইতো। আর এখন তো পাশের বাসায় চাচা অসুস্থ, ভাবি যে একটা বাপ চাচার খোঁজ খবর নেওয়ার সময় তার হয় না। একটা সময় জয়েক বাজারে গিয়া অসুস্থ ব্যক্তিকে দেখতো, আর এখন তো ঘরের পাশে 2 বাড়ি পরে ফুফু অসুস্থ, ভাইয়ের ছেলে একটা বার ফুফুকে দেখার মতো সময় তার হয় না, একটা বার ফুফুর খোঁজ খবর নেওয়ার মতো সময়টা তার হয় না। প্রবাস থেকে ফোন দেয়, কল দেয়, সবার খবর নেয়। পাশের বাসায়, পাশের ঘরে যে চাচা শুয়ে আছে অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ, চাচার একটু খবর নেওয়ার মতো সময় তার হয় না। আরে চাচা তো বাদ দেন, চাচা তো বহু দূরের কথা। এখন তো যুবক আজকে স্ত্রীর ভালোবাসায় এত পাগল পাড়া হয়ে গেছে, এত পাগল পাড়া হয়ে গেছে, ছেলে আমেরিকা থেকে সৌদি আরব থেকে 5 বার 10 বার ফোন দিয়ে স্ত্রীর খবর নেয়, কিন্তু পাশের ঘরে পাশের রুমে বাবা যে অসুখে কাতরাচ্ছে, ছেলে একটা বার বাবার খোঁজ খবর নিতে পারে না। ছেলে বউয়ের খবর নেয়, শাশুড়ির খবর নেয়, কিন্তু পাশের ঘরে মা অসুখে কাতরাচ্ছে, মায়ের খবর নেওয়ার মতো সময় ছেলেটার হয় না। ও ভাই তুমি কি ভুলে গেছো? আর তোমার যখন সামান্য একটু কাশি হয়েছে, তোমার এই মা সারা রাত ঘুমায় না। ও যুবক তুমি কিভাবে ভুলে গেছো? আর তোমার যখন সামান্য একটু ডায়রিয়া হয়েছিল, তোমার বাবা কাজ করতে গেছে, কাজে তার মন বসে নাই, মালিক থেকে ছুটি নিয়ে চলে আসছে, আরে আমার ছেলেকে ডাক্তারের কাছে নিতে হবে, আর তুমি ছেলে এখন বউওয়ালা হয়ে গেছো, বউয়ের ভালোবাসা এত মত্ত
হয়ে গেছে, বাবার ডাক্তারের কাছে নিয়ে তো দূরের কথা, একটা বার বাবাকে জিজ্ঞেস করার মতো সময় হয় না যে বাবা আপনি কেমন আছেন, আপনার ওষুধ লাগবে কিনা, আপনার ওষুধ লাগবে কিনা। স্ত্রী যতগুলো মিষ্টি দেয় সবগুলো জিনিস আনা হয়, কিন্তু বাজারে যাওয়ার সময় মা 10 টাকার পান আনতে বলছে, ওই 10 টাকার পান আনার মতো সময় এবং সুযোগ সন্তানের হয় না। এটাই তো আজকে আমাদের সমাজের অবস্থা। যাই হোক, তাহলে 5 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যখন কেউ অসুস্থ হয় তাকে কি যাওয়া, দেখতে যাওয়া। দেখতে গেলে লাভ আছে তো, আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি তার কোনো ভাই অথবা বোন অসুস্থ হয়ে যাওয়ার পর দেখতে যায়, যতটা কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে একটা নেকি লেখা হবে, একটা গুনাহ এবং একটা বলন্দ, একটা মর্যাদা আল্লাহ পাকের কাছে উজ্জ্বল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। প্রতি কদমে একটা গুনাহ মাপ, একটা নেকি লেখা হবে, আল্লাহ পাকের কাছে তার দরজাটা একটা বন্ধ হয়ে যাবে। কি বলেন কি আপনার? শুধু তাই না, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূলের হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك حتى يمسي إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, আমার কোন উম্মতের বান্দা-বান্দি যে তার কোনো ভাই অথবা বোনকে সে যদি অসুস্থ অবস্থায় দেখতে যায়, কোনো ভাই অথবা বোনকে সে যদি দেখতে যায়, যদি দেখাটা যদি সকালবেলা যদি হয়, মানে সকালবেলা যদি ফজরের পরে সে যদি কোনো অসুস্থ ভাই অথবা বোনকে যদি দেখতে যায়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা ওই আল্লাহ পাকের বান্দা বান্দির জন্য রহমতের দোয়া করতে থাকে। 70,000 ফেরেশতা। আর যদি সময়টা সন্ধ্যাবেলা হয়, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা আল্লাহ পাকের বান্দা বান্দির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। 70,000 ফেরেশতা মাত্র দোয়া করতে থাকে। এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? নেক্সট করে দিচ্ছি, নাম্বার 6 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়াইদা মা তাফাত্তাবির। 6 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, লোকটা যখন মৃত্যুবরণ করবে, লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যাবে, তখন তার জানাজার শরীক হওয়া, এটা হচ্ছে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। জানাজা কি হওয়া? শরীক হওয়া। জানাজা শরীক হওয়া দায়িত্ব এবং কর্তব্য। দেখেন, আচ্ছা বলেন তো, জানাজার নামাজে শরীক হলে লাভ আছে? বলেন আছে। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইত্তাবা জানাজাতান মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা ওয়া কানা মা'হু হাত্তা ইউসাল্লি আলাইহা ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি তার কোনো মুসলমান ভাই অথবা বোনের জানাজায় শরীক হলো, জানাজায় শরীক হওয়ার পরে তার দুইটা অবস্থা, হয়তো সে জানাজা পড়ে চলে আসবে অথবা সে দাফন পর্যন্ত থাকবে। যদি জানাজাটা পড়ে চলে আসে তাহলে আল্লাহ পাক তাকে 1 কিরাত সওয়াব দান করবেন, আর যদি দাফন পর্যন্ত থাকে আল্লাহ পাক তাকে 2 কিরাত সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিরাত মানে কি সেটা বুঝলাম না। রাসূল বলেন, কুল্লু কিরাতিন মিসলু উহুদ। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা কিরাত সমপরিমাণ হচ্ছে একটা উহুদ পাহাড় সমপরিমাণ। তার মানে কোন ব্যক্তি যদি কোনো মুসলমান ভাই অথবা বোনের জানাজায় শরীক হয়, উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবেন। আর যদি জানাজায় যদি শরীক হয়, 2 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারা জানাজা শরীক হওয়ার তার কাজই বলেন আছে। একটা কথা বলে শেষ করে দিই, আমাদের সমাজের মধ্যে আমরা জানাজা নামাজের গুরুত্বটা ফরজ নামাজের থেকেও বেশি দিই। কি বলে এরকম না? আচ্ছা বলেন তো, জানাজা নামাজ কি ফরজে আইন না ফরজে কিফায়া?
বলেন ফরজে কিফায়া। আর যোহরের নামাজ, ফজরের নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? বলেন ফরজে আইন। ফরজে আইন মানে হচ্ছে আমার উপরে ফরজ, আমাকে করতে হবে, আপনার উপরে ফরজ, আপনাকে করতে হবে, আপনাকে পালন করতে হবে। আর ফরজে কিফায়া অর্থ হচ্ছে সবার পালন করতে হবে না, একটা সমাজ থেকে যে দুই চারজন আদায় করে নেয় সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। জানাজা হচ্ছে কি ফরজে কিফায়া, তার মানে এলাকার কিছু সংখ্যক লোক আদায় করলে হয়ে যাবে। আর যোহরের নামাজ, ফজরের নামাজ এগুলো কি ফরজে আইন না ফরজে কিফায়া? বলেন ফরজে আইন। এগুলো সবাইকে আদায় করতে হবে। কিন্তু দেখা যায় ফজরের নামাজে মুসল্লি খরা, মুসল্লির অভাব, কিন্তু জানাজার নামাজে মুসল্লির অভাব নেই। কি বলে এরকম না? জানাজা মুসল্লির অভাব নেই, তার কারণ কেন জানেন? নামাজে গেলে তো বক্তব্য দেওয়ার মতো এরকম অবস্থা নেই, কিন্তু জানাজা নামাজে গেলে তো বক্তব্য দিতে পারে। ফজর নামাজে বক্তব্য দিতে পারে না, এর জন্য মুসল্লি হয় না, রাজনৈতিক নেতা না, ফরজ নামাজে যায় না। কিন্তু জানাজা নামাজে গেলে তো বক্তব্য দেওয়ার সুযোগ আছে, নিজের দলের প্রতিনিধিত্ব করার সুযোগ আছে। এই জন্য জানাজা নামাজে আমরা যাই, কিন্তু ফজর নামাজে আমরা যাই না। কারণ মোটামুটি কথা বলেছিলাম, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টি হক রয়েছে, 6টি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। 1 নাম্বার দেখা হলে সালাম দেওয়া, 1 নাম্বার হচ্ছে দেখা হলে সালাম দেওয়া। 2 নাম্বার হচ্ছে যখন কেউ ডাকবে, যখন কেউ তাকে ডাকবে তার দিকে দাওয়াত গ্রহণ করা। 3 নাম্বার হচ্ছে কোন উপদেশ ছেড়ে তাকে উপদেশ দেওয়া। 4 নাম্বার হচ্ছে যখন কোন মুসলিম ভাই এবং বোন হাসি দিবে তখন আলহামদুলিল্লাহ বললে সাদা দিয়ে রহমতুল্লাহ বলা। নাম্বার 5 কোন মুসলমান ভাই এবং বোন যখন অসুস্থ হয়ে যাবে দেখতে যাওয়া। নাম্বার 6 যখন কোন মুসলমান ভাই এবং বোন মৃত্যুবরণ করবে তার জানাজা শরীক হওয়া। আল্লাহ কামুল হাকিম, যে 6টা বিষয় নিয়ে কথা বললাম, যে 6টা দায়িত্ব এবং কর্তব্যের কথা বললাম, এই 6টা দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ পাক আগে আমাদের পালন করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি। শ্রদ্ধাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। হযরতকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুন। হযরতের প্রতিটি নসিহা আমাদের জন্য উত্তম পথের স্বরূপ।